নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজ বেরোলাম একটু পন্টি টু নগাঁও। পন্টি গিয়েছিলাম, ওখান থেকে ফিরে আসছি। যাওয়ার সময় আর করা হয়নি ভিডিওটা, কারণ কি রাশ ছিল একটু, রাস্তায় বাচ্চাদের স্কুলের সব গাড়ি ফাড়ি যাচ্ছিলো, তো করিনি। চারিপাশের ভিউটা দেখাচ্ছি, দেখুন। শুধু নিঃশব্দে তাকিয়ে থাকাই ভালো লাগে। এখানে ছোট ছোট ঘর দোর, এই যে ক্ষেত। এখন একটু বেলা হয়েছে, গাড়ি ফাড়ি একটু কম আছে। কত ফাঁকা, আমরা মানে আমাদের ভালো লাগে আর কি, কিন্তু আমরা কলকাতায় থেকে থেকে হাঁপিয়ে গেছি একদম। তো এখানে এসে যেন সত্যি মানে স্বর্গে উঠে গেছে। এই যে একটা গ্রাম, এখানে ঢুকছি, এটা বগাসুর। বগাসুরে এটা হয়ে আসতে হয় আমাদের পন্টি থেকে। এটা প্রথম গ্রাম না, আরও একটা গ্রাম ছিল, ওটাকে আমি এই করতে পারিনি, মানে দেখতে পাইনি সাইনবোর্ডটা ওদের। এটা বগাসু, একটু বড়, মোটামুটি কয়েকটা ঘর আছে এখানে, 2-4টে দোকান আর এই 5-7টা ঘর, বাস। এই একটা গ্রাম এদের। পাইপ ফেটে গেছে, তো জল পড়ে পুরো রাস্তা ভিজে গেছে। দেখুন অবস্থাটা, পাহাড়ের অবস্থা। বাদিকটা ক্ষেত, ছোট ছোট ক্ষেতের মধ্যে ওরা নানা রকম ফসল উগায়। গম আছে, তারপর মেথির শাকও খুব ভালো পাওয়া যায় এখানে, পালং শাক, টমেটো, মটরশুঁটি, ধানও লাগায়। পাহাড় আর পাহাড়, দেখুন। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরও শেয়ার করছি। দেখুন, একটা পাহাড় শেষ হলো আবার একটা পাহাড় শেষ হলো আবার একটা, কত যে পাহাড় আছে এখানে, মানে গোনা যাবে না। এই যে একটা বাড়ি, এতক্ষণ পর দেখুন, এই যে লেবু গাছ, এখানে প্রচুর লেবু হয়ে আছে, এই গন্ধরাজের মতোই, কিন্তু গন্ধরাজ নয়, বেশ বড় বড় লেবুগুলো। এই একটা যমুনা পুল, যমুনার উপরে এই একটা পুল। মোটামুটি বড় মালটা না বোধহয় লেবুই হবে, হতে পারে, আমি জানি মালটা গাছ দেখিনি। মালটা এখানে হয় না তো, মালটা তো নাগপুরের বলে। ওই দূরে ঘর দেখা যাচ্ছে, বহু দূরে, মানে এটা কিন্তু যমুনার ওপারে, হালকা দেখা গেল একটু। কিন্তু ওই হয় পাকার সময় আর ডালিম খাওয়া যাবে, আমার মনে থাকে না। হ্যাঁ, না এবার মনে থাকবে। এখানে আসা যাওয়ার রাস্তা সব গাছে শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, সেই স্কুলে আসা যাওয়ার রাস্তা তো পড়বেই। আমাদের ওখানেই তো আছে ওই একটা, এই পাশে আমরা ডান দিকে পাহাড়, কত দূরে, মাঝে যমুনা, আবার উপরে পাহাড়। দাদুর জন্য তো থাকবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো এই কুয়াশায় প্রায় এখন 9টা 9:30 বাজে, তবু কুয়াশায় কিন্তু পুরো ভরে আছে। আর এখানে সব স্কুল কিন্তু মর্নিং, মানে 7:30টা থেকে সব স্কুল শুরু হয়ে যায়। হাই আর প্রাইমারি বলে কথা নেই, সব কিন্তু ওই সকালে, মানে পুরো বছর। এখানে ডে স্কুল নেই, কিন্তু সব মর্নিংয়ে শুরু হয়, 1:40-এ ছুটি হয়। ওই তো এইগুলোকে তো বলছি, পাকলে হবে না। হ্যাঁ, পাকলে, এখন না, যখন কালো কালো হয়ে যাবে। হ্যাঁ, কালো হয়ে যাবে যখন, তখন লোককে দিয়ে পাড়িয়ে নিলে পরে এক বস্তা নিয়ে একটা হাঁড়ির মধ্যে রেখে দেবে, 2-3টে হাঁড়ির মধ্যে রাখতে হবে, ফেটে ই হয়ে যাবে, তখন আর কি মাঝে সাঝে একটা দুটো লোক দেখা যায়, মানে খুব কম, কি নিয়ে যাচ্ছে পিঠের মধ্যে। এই আরেক, আচ্ছা ব্রিজ এটা। এই রাস্তাটা কোথায় নেমে গেছে না, এটা ওই যে মন্দিরের পাশ থেকে যে রাস্তা পিছনে গেছে, ও আমরা যাবো এদিক দিয়ে। না আমরা
আচ্ছা আচ্ছা, ওই মন্দিরের পাশ থেকে যে নিচে, যে মন্দিরটা তুই বললে আসবে, হ্যাঁ হ্যাঁ, সেই মন্দিরের থেকে পাশ থেকে যে নিচে রাস্তাটা নেমে ও আসে, সেই রাস্তা। আচ্ছা। প্রথম যখন যেতাম, এসে গত বছরও যখন মানে প্রথম ফার্স্ট টাইম যখন গিয়েছি, মানে আতঙ্কে পুরো মানে গাড়ির মধ্যে ধরে মানে কিছু একটা সাপোর্ট দিয়ে মানে শক্ত হয়ে বসে থাকতাম। এত খাই আর এত দেখে এত ভয় লাগতো। এখন আস্তে আস্তে বেশ মাঝে মাঝেই যেতে হয় আমাদের, তখন এখন একটু সয়ে গেছে, এখন ভালোই লাগে। এই একটা গ্রাম, এর নাম নেই, দুটো একটা ঘরে আর কি নাম দেবে। ওই যে যমুনার ওপারে, ওটা কিন্তু আমাদের ওই দিকটা বারকোট ফারকোট দেখা যাচ্ছে ওই দিকটা। ঠিক আছে, দেবো এই দিকে। পুরো ঘুরে একদম মানে প্রতিটা রাস্তার মোড় মোড়, প্রতিটা রাস্তায় এত সার, এখানে একটু সজনাটাতে গাছ লাগালেই কিন্তু টার্ন দিতে দিতে মানে শেষ। জানে না খাইনি কখনো। সাউথের লোকরাও দেখায়। এই যে এখানে আবার কয়েকটা লোক দেখা গেল। মানুষ খুঁজে পাওয়া মুশকিল এখানে, আমাদের যেমন একদম মানে মানুষের থেকে একটু মনে হয় যেন একটু কম হলে ভালো হতো, কিন্তু এখানে ভর্তি ফাঁকা আর মানুষ কম। ওই যে ওপারে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গিয়ে কি যেন নামটা পড়েছিল, ওটা পালেঠা গাঁও। ওই পারে ওপারে যেটা আছে ওটা পালেঠা, এটা হলো ভাটিয়া গাঁও। এই ভাটিয়া গাঁওয়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন। বাপাশে দেখা যাচ্ছে যেটা, ওটা পালেঠা গাঁও, ওটা উপরে যমুনার ওপারে একদম। নাম মনে রাখা মুশকিল। শেয়ার করলাম আপনাদের সাথে, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে